নমস্কার। ইন্ডিয়ান মঙ্কস পেজে যোগা বাশিষ্ঠ সার আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। যোগ বাশিষ্ঠ সার প্রচণ্ড কঠিন একটা বই। রোজই এই একই কথা রিপিট করি, কারণ বাধ্য আমি রিপিট করতে। তথ্যগুলো ভীষণই কঠিন, মানে এতটাই কঠিন যত আজকে যতদূর সম্ভব বোধহয় অষ্টম পর্ব। যত দিন যাচ্ছে আমি দেখছি যে এইটুকু একটা প্যারাগ্রাফ, মোস্ট হার্ডলি সেখানে 3 থেকে 4 লাইন রয়েছে, সেই প্যারাগ্রাফটা থেকে এগোনো যাচ্ছে না, খুব খুব অল্প অল্পভাবে এগোনো যাচ্ছে আর কি। রাকিবুল হাসান প্রণাম, দেবজ্যোতি জয়গুরু, অঙ্কিত প্রণাম, গৌরাঙ্গ ঘোষ প্রণাম, সুমননাথ প্রণাম, রাম দরবার প্রণাম, শুভ্রদীপ মজুমদার বাবু শুভ সন্ধ্যা নয়, এখন রাত হয়ে গেছে, শুভ রাত্রি সবাই বলে আর কি, শুভ সন্ধ্যা। যাই হোক, বেশ লাইভে বেশ মানুষেরা ঢুকে গেছেন, আমি শুরু করছি। মনতোষ সাধু প্রণাম, মনতোষ সাধু প্রণাম, প্রণাম সবাইকে প্রণাম। রবি রায়, হ্যাঁ ভালো আছি, আপনারা আশা করি সবাই অবশ্যই ভালো আছেন, নইলে অনলাইনে এসে যোগা বাশিষ্ঠ শুনতে বসতেন না। আশা করছি সবাই ভালো আছেন। আমি শুরু করছি। শ্রীমতীদি প্রণাম, কুহেলি প্রণাম। বেশ, আজকের বিষয়টা একটু বেশ কঠিন বিষয় রয়েছে, নিঃসঙ্গতা। মানুষ একাকিত্ব শব্দটা জানে। মোহাম্মদ সোহেল জয়গুরু, অসীম কুমার দত্ত নমস্কার। আমি এবার প্রণাম এবং নমস্কারের পালা সাঙ্গ করছি। আমি এবার বিষয়ে ঢুকছি, এবং যেহেতু এত সূক্ষ্ম জটিল তত্ত্বে ঢুকতে হয়, আমি অনুষ্ঠান চলাকালীন আমি অন্য কিছুতে আসছি না, অন্য কোনো বিষয়ে আসছি না। মানে কোনো প্রশ্ন যদি কেউ করেন অবশ্যই, মানে কঠিন বিষয় প্রশ্ন অবশ্যই করবেন। আপনাদের সবাইকে অনুরোধ জানাবো একটু শেষে প্রশ্ন করবেন। তো নিঃসঙ্গতা শব্দটা আমরা সবাই শুনি, কিন্তু আমরা বেশি অ্যাকাস্টম টু, আমরা সবাই বেশি আগ্রহী হই, বা আমরা সবাই যেটা জানি সেটা হচ্ছে একাকিত্ব শব্দটার সাথে আমরা অনেক বেশি অ্যাকাস্টম টু। আমরা নিঃসঙ্গতা শব্দটা সাথে একাকিত্ব শব্দটাকে গুলিয়ে ফেলি। দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়, এবং কেন আলাদা, কি জন্য আলাদা, সেইটা নিয়ে আজকে তো আলোচনা করবই। তার আগে যেটা বলে নি, আমাদের যেহেতু নিঃসঙ্গ শব্দটা, আজকাল সবাই বলে সমাজে সবাই একা হয়ে যাচ্ছে, একা এবং নিঃসঙ্গ হয়ে যাচ্ছে, বা একার সাথে একাকিত্বের সাথে নিঃসঙ্গ শব্দটাকে যেটা বলার চেষ্টা করছে আমি সমার্থক করে দেওয়া হয়, মানে দুটোর মানেই এক। আদতে দুটোর মানে এক নয়। বিষয়টা হচ্ছে সবার মধ্যে থেকে আমি নিজেকে একা বোধ করছি, সেটাকে বলা হচ্ছে একাকিত্ব, কারণ আমি কারোর সাথে মিশতে পারছি না। আর আমি সবার সাথে মিশে সবার সাথে একাকার হয়েও একা আছি। আবারও বলছি, একাকিত্ব হচ্ছে আমি সবার সাথে মিশতে পারছি না। আমি একটা জমায়েতের মধ্যে, একটা আনন্দ হাসির অনুষ্ঠানের মধ্যে গিয়ে হয়তো আমি সেখানে নিজেকে একা একা বোধ করছি। মানে অনেক সময় আমায় দেখবেন কোনো পার্টিতে গেছেন, কিন্তু ভালো লাগছে না আপনার, কারণ আপনি কারোর সাথে মিশতে পারছেন না, জেল আউট হচ্ছে না। সেটার নাম একাকিত্ব। ওটা সাইকোলজির বিষয়, ওটা সাইক্রিয়াটিক বিষয়, বা ওটা মানসিক বিষয়। কিন্তু নিঃসঙ্গতা হচ্ছে আমি সবার সাথে একাকার হয়ে সবার সাথে মিশেও আমি একা, সবার সাথে থেকেও আমি একা দাঁড়িয়ে। কারণ সেটাতে আমি আসছি। কারণটা কি? কারণ হচ্ছে, আমি ছোট্ট করে শুধু
বলেনি, তারপর আমি বিশদে যাচ্ছি। তার কারণ হচ্ছে আমি তখন সবার মধ্যেই নিজেকেই খুঁজে পাই, আমি নিজে ছাড়া আর কাউকে খুঁজে পাই না, আমার আর কাউকে খোঁজার কোনো প্রয়োজন হয় না। এর নাম নিঃসঙ্গতা, একাকিত্ব পুরো আলাদা। আমি যোগা বাশিষ্ঠ সারে ঢুকছি এবং সেখানে বশিষ্ঠ মুনি আধ্যাত্মিক পথের মানুষদের জন্য নিঃসঙ্গতা বড় বেশি দরকার। আধ্যাত্মিক পথের মানুষদের জন্য, কিন্তু আধ্যাত্মিক পথের মানুষেরা একাকিত্ব বোধ করেন না। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, আশা করি বেটার, এখন নেটওয়ার্ক বোধহয় বেটার রয়েছে। আধ্যাত্মিক পথের মানুষেরা তারা নিঃসঙ্গ হন, তারা শত লোকের মাঝে দাঁড়িয়েও নিঃসঙ্গ হন, তারা একাকিত্বে সেভাবে কোনোদিনও ভোগেন না। এবং আধ্যাত্মিক পথের মানুষদের জন্য নিঃসঙ্গ হওয়াটা ভীষণ জরুরি। কেন জরুরি সেটা বলছি। আচ্ছা, অপু চন্দ্র বর্মন নেটওয়ার্ক সমস্যা হচ্ছে বলছেন। আচ্ছা, অন্য যারা রয়েছেন তারা একটু আমাকে বলবেন যে মানে আপনাদের সবারই কি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে? এক মিনিট, নেটওয়ার্ক তো আমাকে ফুল দেখাচ্ছে। কেউ একটু জানাবেন প্লিজ যে ঠিকঠাক দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা। যাচ্ছে না, এখন ঠিক আছে, বেশ বেশ বেশ। হতে পারে নেটওয়ার্ক একটু মাঝে মধ্যে ডিস্টার্ব করি। আমি যোগ বাশিষ্ঠ সাত থেকে পাঠ করছি এবং রোজের মতন আজও বলছি আমি সংস্কৃত খুব একটা জানি না, সুতরাং আমার উচ্চারণ নিয়ে প্লিজ কিছু মনে করবেন না। তো বলছে অসৎসঙ্গ করা কখনো, আগের দিন সৎসঙ্গ অসৎসঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছিল, তো সেখানের টেনে বলছেন যে অসৎসঙ্গ করা কখনো উচিত না। কারণ এবার বিষ্ণু পুরাণ থেকে একটা শ্লোক রয়েছে, নিঃসংজ্ঞতা মুক্তি পদং ইয়াতিনাং সঙ্গত শেষং প্রভদন্তি দোষায়া আরুরা যোগহ্যাপি নিত্যাত্ম হে হৃদয়া সঙ্গিনা যজ্ঞি কিমুতাল্য সিদ্ধি। বিষ্ণু পুরাণ থেকে এই শ্লোকটি বলছে নিঃসঙ্গতাই সন্ন্যাসীগণের মুক্তি লাভের দ্বার। বিষয়াসক্ত বহির্মুখী ব্যক্তিগণের সঙ্গত্যাগের নামই যথার্থ নিঃসঙ্গতা। প্রথমেই বলে নিয়েছি শুরুতে, ধন্যবাদ যে ঠিক আছে আপনারা সবাই বলছেন। প্রথমেই বলে নিয়েছি যে এই যোগা বাশিষ্ঠ স্মারক এই বইটি মূলত সাধু সমাজের স্বীকৃত বই, সন্ন্যাসীদের জন্য বই। সন্ন্যাসীদের জন্য বলে বলবো না, বেশিরভাগ সন্ন্যাসীরা এই বইটি পড়েন, গৃহস্থরা খুবই কম পড়েন। তাই জন্য এখানে অনেক শ্লোকে দেখবেন উদ্ধৃত করা আছে সন্ন্যাসীগণের জন্য, সবার জন্য বলা হয়নি। কিন্তু আমি যেটা বুঝি, আত্মজ্ঞান লাভ তো শুধু সন্ন্যাসীদের বিষয় নয়। হ্যাঁ, তারা অনেকটা বেশি চেষ্টা করছেন, তারা সব ছেড়ে চেষ্টা করছেন, কিন্তু গৃহস্থরাও আত্মজ্ঞান লাভের অধিকারী। এবং গৃহস্থরা আত্মজ্ঞান লাভের অধিকারী, তার কারণ প্রত্যেকেই সেই হয়ে বসে রয়েছে। যা হয়ে বসে রয়েছে তা লাভ করতে কি অধিকার লাগে? ব্রহ্মকে লাভ করতে অধিকার কেন লাগবে? আমার মানুষ হতে যদি অধিকার না লাগে, আমি জানি আমি মানুষ, তো আমার মানুষ হতে তো অধিকার লাগে না। তো আমি যদি স্বরূপে ব্রহ্মই হই, আমি যদি আমার নিজের স্বরূপে ব্রহ্মই হই, তাহলে আমার সেই ব্রহ্মকে বোধ করতে কি আলাদা অধিকার লাগে? আমি একটু অন্যভাবে ভেবেছি, তার কারণ আমার গুরুদেব আমাকে একটু অন্যভাবে ভাবতে শিখিয়েছেন, ভগবান আমাকে একটু অন্যভাবে ভাবতে শিখিয়েছেন যে ব্রহ্মজ্ঞানের বিষয় ব্রহ্মজ্ঞানেরই বিষয়, তার সাথে সন্ন্যাসী গৃহস্থের কোনো সম্পর্ক নেই, বিয়ে করা বা না করার কোনো সম্পর্ক নেই, সেটা যার যার চয়েস তার। কিন্তু এই বইতে, যেহেতু এই বই সন্ন্যাসী সমাজেই বেশি পাঠ করা হয়, আলোচনা করা হয়, তাই অনেক জায়গায় সন্ন্যাসীগণকে নিয়ে কথা বলা হয়েছে। তাই বলছেন যে নিঃসঙ্গতাই সন্ন্যাসীগণের মুক্তি লাভের দ্বার। দেখবেন সন্ন্যাসীরা বেশিরভাগ নির্জনে থাকেন, একা থাকেন। প্রথম একটা সাধনার ব্যাপার রয়েছে, কিন্তু বলছে যে তাদের মুক্তি লাভের দ্বার, বলছে প্রথমে একা হন, নিঃসঙ্গ হন, নইলে মুক্তি লাভ করতে পারবে না। নিঃসঙ্গটা মানে কি? আমি সবাইকে ছেড়ে দিয়ে একা একা বসে থাকবো, সেটা নিঃসঙ্গতা? সেটা
প্রাথমিক অবস্থায় লাগে, কিন্তু যথার্থ নিঃসঙ্গতা তা নয়। দ্বিতীয় লাইনে সেটা বলছেন, বিষয়াসক্ত বহির্মুখ ব্যক্তিগণের সঙ্গত্যাগের নামই যথার্থ নিঃসঙ্গতা। যে নিঃসঙ্গতা কি বলছে, যে বিষয়াসক্ত বহির্মুখ, এই যোগাবাশিষ্ট সারের মানে মূল বিষয়টাই হচ্ছে প্রত্যেকটা শব্দ ধরে ধরে আলোচনা না করলে আলোচনাটা হয় না ঠিক। তো বলছে বিষয়াসক্ত বহির্মুখ ব্যক্তিগণ তার সঙ্গ ত্যাগ করতে বলছে। বিষয়াসক্ত মানে যার সব প্রত্যেক মুহূর্তের বিষয় বাইরের বিষয়, আত্মা ছাড়া, আমি ছাড়া, আমি কে এইটা জানতে চাওয়া ছাড়া আর যা বিষয়, তাকেই বহির্মুখ বলছে। সেটা হতে পারে টাকা, সেটা হতে পারে আমার বাড়ি, আমার গাড়ি, আমার পড়াশোনা, আমার কেরিয়ার, আমার সবকিছু। এই কোনোটাই খারাপ আমি বলছি না, কিন্তু আমি এখন আধ্যাত্মিকতা নিয়ে কথা বলছি, আমি এখন জ্ঞান লাভের বিষয় নিয়ে কথা বলছি। তাই জন্য এটাকে বলছে যে এটার নাম হচ্ছে বিষয়াসক্ত। যখন মানে একটা তালা খোলে কিভাবে, চাবিটা এইভাবে ঘোরালে তালাটা খুললো, আবার এইভাবে ঘোরালে তালা বন্ধ হয়ে গেল। তালা খোলা মানে এই ক্ষেত্রে তালা খোলার বিষয়টা হচ্ছে আমি চিন্তা করছি আমি একটা সিনেমা দেখতে যাব, মানে তালাটা খুলছে। আমি বাড়ি করব, আমি গাড়ি করব, আমি চাকরির একটু প্রমোশন চাই, আমার একটু কেরিয়ার বাড়াতে হবে, তালাটা খুলছে মানে বিষয় খুলছে, সামনে অনেক উইন্ডো ওপেন হচ্ছে। তালাটা বন্ধ হলো টাক। কেমন না এই চিন্তাগুলো করছে কে? একটা চিন্তা, জাস্ট একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড, আরে আমি বাড়ি বানাবো, আমি গাড়ি বানাবো, আমি সিনেমা দেখবো, আমিটাকে, এই তালা বন্ধ। এই তালা বন্ধ ঘোরানো শুরু হয়ে গেল। যেই মুহূর্তে আমিটা ধরতে পারা, টাক করে তালা বন্ধের যে আওয়াজটা হয়, আওয়াজটা হয়ে যায় ভিতরে, তালা বন্ধ। তো বলছে এই যারা সারাক্ষণ বাইরে নিয়ে চিন্তা করে যে আমার এটা চাই, আমার ওটা চাই, ওই বিষয় নিয়ে যারা চিন্তা করে সেই তাকে বলছে বিষয়াসক্ত বহির্মুখ। অন্তর্মুখ কে না, যে চিন্তা করছে আমি কে দেখতে চাইছে, সে হচ্ছে অন্তর্মুখ। আর বহির্মুখ হচ্ছে যে আমিটা বাদ দিয়ে বাকি সবকিছু দেখতে চাইছে। বোধহয় আমি আগের দিনের একটা লাইভেও বলছিলাম, সদ্য আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল। তো সেই বন্ধুটি একেবারেই নাস্তিক, আর আমি নাস্তিক লোকদের ভীষণ পছন্দ করি। তার কারণ নাস্তিকদের মধ্যে একদমই বিভিন্ন জিনিস জটলা পেকে মাথা জ্যাম হয়ে থাকে না। আস্তিকদের অনেক সমস্যাও থাকে, মানে যারা ঠিকঠাক বোঝেন, মানে মাফ করবেন আমি কাউকে অপমান করছি না, যারা ঠিকঠাক হয়তো ব্যাপারটা ধরতে পারেন না, তাদের এই মঙ্গলচণ্ডী, ওই ব্রত, এই হ্যান ত্যান এসব। দ্রব্য শব্দের অর্থ কি? তৃণাভৌমিক। দ্রব্য মানে হচ্ছে জিনিসকে দ্রব্য বলা হচ্ছে। আমি সায়েন্সের দ্রব্য দ্রাব্যতা বলছি না, ফিজিক্যাল সায়েন্সের, আমি দ্রব্য মানে জিনিসের কথা বলছি। তো বলছে যে আমি এই কারণেই নাস্তিকদের বেশি পছন্দ করি, তাদের মাথাটা ক্লিয়ার থাকে, ঈশ্বর নেই, গল্প শেষ। আর একদল হচ্ছে ঈশ্বর আছে, কিন্তু তার এই চণ্ডী, এই পাঠ, এটা হলে এমন হতো, সেটা হলে তেমন হতো, এই ক্রিয়া করলেই হতো, পুরো ঘেটে থাকে অনেকের ব্যাপারটা। আমি গীতা পড়েছি, এই পড়েছি, সেই পড়েছি, তার সাথে এই ফিলোসফি মেশানোর চেষ্টা করবো, ওই ফিলোসফি মেশানোর চেষ্টা করবো, সমস্যা হয়। তাই আমি নাস্তিকদের ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। নাস্তিক শুনলে আমি ভীষণ খুশি হই, বাহ নাস্তিক। এই প্রসঙ্গে আমার ভগবানের একটা গল্প মনে পড়লো, এবং যার কথা বলছি তিনি এখন আমাদের সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এবং চিফ এডিটর। খুব মানে আমার দেখা একজন সেরা সাধু। তো তিনি যখন ভগবানের রেল কোয়ার্টার আসামে মালিগাঁওতে 56B-তে, ভগবান ওখানেই রেলে চাকরি করতেন, ওখানে 56B ভগবানের কোয়ার্টারের নাম ছিল, এবং ওখানে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি প্রথম শুরু হয়। তো ওখানে ভগবানের 1984-এ নির্বিকল্প সমাধির পর স্বামীজিরা সব দৌড়াতো, মানে এখন যারা স্বামীজি তারা তখন সব ছেলেরা ছিল। তো এই যে সন্ন্যাসীর কথা আমি বলছি, যে ভাইস প্রেসিডেন্ট এখন সংগঠনের, তিনি ছিলেন একদম নাস্তিক। তো ভগবান তখন মানে কট্টর বৈদান্তিক, মানে ভগবান কট্টর বৈদান্তিকই বটে সবসময়। তো ভগবানকে গিয়ে বলেছে যে আমি নাস্তিক। ভগবান শুনে ভীষণ খুশি হয়ে বলেছিলেন বাহ, বলে খুব হেসেছিলেন। এবং
তিনি আমার দেখা, আমার ব্যক্তিগত বিষয়ে সেই যে ছেলেটি, তিনি এখন সন্ন্যাসী হয়েছেন, তিনি এখন ভাইস প্রেসিডেন্ট এবং চিফ এডিটর আমাদের। আমার দেখা অনেক সাধু সন্ন্যাসী আমি দেখেছি, আমার চোখে দেখা সেরা একজন সাধু, কারণ তার ভিতর পরিষ্কার ছিল। ভগবান নাস্তিক শুনে খুব খুশি হয়েছিলেন, তার কারণ নাস্তিকদের পক্ষে বেদান্ত বোঝাটা খুব সহজ, তাদের কাছে পরিষ্কার থাকে বিষয়টা, কোনো জটিলতা দিয়ে, মানে আস্তিক হলে কি হয়, অনেক ধারণা থাকে, ওই ধারণাগুলোকে প্রথমে সরাতে হয়, সরিয়ে তারপর পথ পরিষ্কার করতে হয়। কিন্তু নাস্তিকদের সেই ঝামেলা নেই, ঈশ্বর নেই, নেই নেই। তো যেই প্রসঙ্গে কথাটা এলো, আমার এক বন্ধু একদিন বলছিল যে দেখ, আমি ঈশ্বর টিশ্বর অত মানি না। আমি বললাম কিন্তু এই যে ঈশ্বর মানি নার আগে আমিটা বললি, ওটাই তো ঈশ্বর, আধ্যাত্মিকতা মানে তো ওটাই, তুই আমিটাকে ক্রস করে কোথায় যাবি? তখন বলছে দেখ, আমি তো অত বুঝি না। আমি বললাম যে হ্যাঁ, এই আবার আমিতে এলি, এই যেই আমিটাকে ধরে ধরে বারবার বলছিস, এটাই আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা বা ঈশ্বর অন্য কিচ্ছু নয়, কৃষ্ণ বাঁশি বাজাবে নয়, সেটাও এক প্রকার আধ্যাত্মিকতা, আমি সেটাকে উড়িয়ে দিচ্ছি না, কিন্তু হায়েস্ট লেভেল অফ আধ্যাত্মিকতা, সেখানে কৃষ্ণ বাঁশি বাজায় না, মাও খাড়া হাতে আসেন না, শিবও ডমরু বাজান না, কিছুই করেন না, সেখানে এই আমিরই খেলা, আমিরই শেষ হয়ে যাওয়া, আমিত্বেরই লয়। তো সেই বলছেন যে বহির্মুখ, যে যারাই আমিটাকে খোঁজেন তারা অন্তর্মুখ, আর যারা বাইরে খুঁজছেন তারা বহির্মুখ। বিষয়াসক্ত বহির্মুখ ব্যক্তিগণের সঙ্গ ত্যাগের নামই যথার্থ নিঃসঙ্গতা। বলছে তাদের সঙ্গ ত্যাগ, বলছে যারা এমন, যারা সবসময় বিষয় নিয়ে রয়েছে, যারা সবসময় আমি ছাড়া অন্য কিছু নিয়ে রয়েছে, তাদের সঙ্গ, তাদের প্রথমে, এটা প্রাথমিক অবস্থা, বলছে প্রথমে তাদের সাথে মেশা বন্ধ করো, তাদের সঙ্গ ত্যাগের নামই যথার্থ নিঃসঙ্গতা। বিষয়াসক্ত পুরুষের সাহচর্যে কামাদি অশেষ দোষ উৎপন্ন হইয়া থাকে, ওই সঙ্গ বিবেকী পুরুষকে অধঃপাতিত করিয়া থাকে, সামান্য সাধকের তো কথাই নাই। বলছেন যে বিষয়াসক্ত পুরুষের সাহচর্যে কি হয়, বলছে আমি যদি মিশি, বলছে মিশতে বারণ করছে, মানে সবকিছুর তো একটা কারণ থাকে। আমার বেদান্তটা ভালো লাগার আরো একটা কারণ ছোটবেলায় যে আমি দেখেছিলাম, ভগবান যখন বেদান্ত বলছেন, তিনি কোনো কিছুতে আমাকে জোর করে বলছেন না যে আমি বলছি তুই মেনে নে, তিনি বলছেন আমি বলছি তুই বিচার করে দেখ, এবং প্রত্যেকটা কথার পিছনে একটা কারণ থাকতো। তখনই বেদান্তটাকে ভালো লেগেছিল, বাহ বেশ সুন্দর তো বেদান্ত বিষয়টা, আমাকে চাপিয়ে দিচ্ছে না, আমার ঘাড়ে চেপে বসছে না, বরঞ্চ আমাকে স্পেস দিচ্ছে বুঝে নেওয়ার, যে তুমি সিদ্ধান্ত নাও ঠিক কিনা। তো ঠিক তেমনই এখানে নিঃসঙ্গতা বলল যে বিষয়াসক্ত বহির্মুখী ব্যক্তিগণের সঙ্গ ত্যাগের নামই যথার্থ নিঃসঙ্গতা। কিন্তু এবার বলছে যে কেন, যে বিষয়াসক্ত পুরুষের সাহচর্যে কামাদি অশেষ দোষ উৎপন্ন হইয়া থাকে। বলছে তাদের সঙ্গে যদি সারাক্ষণ মেশা হয়, মেশা চলে, যারা সারাক্ষণ বাইরে নিয়ে ভাবছে, এবং বাইরে নিয়ে আমি যখন ভাবছি, মানে বাইরের বিষয় যখন আমার বিষয় হয়ে উঠছে, যখন আমি ছেড়ে আমি আমারে আসছি, মানে আমি আমার অহং মম ইদং, একটু এই যোগাবাশিষ্ট সারে আলোচনা করতে গেলে একটু শাস্ত্রীয় কথা আসবে, যে অহং মম ইদং, বলছে আমি, অহং, এই আমি থেকে যে আমার হলো, তখনই জগতের শুরু হলো। এবং বিষয়াসক্ত মানে কি, সে সবসময় আমার এটা, আমার সেটা, এই নিয়ে পড়ে থাকবে। আপনি বলতে পারবেন না আমি এটা, আমি ওটা, যদি বলতে হবে আমি, বড়দের নাম বলা যায়, আমি তৃষিতা সেন, সেটা কাটা যায়। কিন্তু বিষয় নিয়ে বলতে গেলে কি বলতে হবে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার কেরিয়ার, আমার এটা। বলছে এই এবারে আমার করতে করতে বিষয়ের তো শেষ নেই। এবার বিষয়ের যেখানে শেষ নেই, সেখানে করতে করতে কত দূর আপনি চলে যাবেন, যেতে যেতে কোন নর্দমার পাকে ডুবে যাবেন। কারণ মনই তো সৃষ্টি করছে। আমি মানে খুব কঠিন কথা বলছি, উপায় নেই, মানে আমি সহজ করে এটা বলতে পারবো না। মানে
আমি একদম কনসেন্ট্রেটেড, আমি সেখান থেকে যখন আমার বাড়ি আমার গাড়ি উঠছে, আমার মন এগুলো সৃষ্টি করছে, যেই মুহূর্তে মন সৃষ্টি হলো, মন থেকে আমি এটা করব, আমি ওটা করব, এইগুলো উঠছে। এবার আমি এটা করব, আমি ওটা করব, এই করতে করতে এবার মন মানে কি, আমি এখানে বসে এই মুহূর্তে আমার মন দিয়ে আমি সুইজারল্যান্ড চলে যেতে পারি, সুইস ব্যাংকে কয়েক কোটি টাকা জমিয়ে ফেলতে পারি, সেই কয়েক কোটি টাকা নিয়ে আমি গোটা ইউরোপ ঘুরে ফেলতে পারি। আমি কত কি করতে পারি আমার মন দিয়ে। অর্জুন গীতাতে বলছেন শ্রীকৃষ্ণকে যে এই মত্ত হস্তির মতন মনকে কিভাবে সামলাবো, যে মত্ত হস্তির মতন মন, যে এই মনটাকে সামলানোটাই আসল, এই মনটাই কিন্তু ব্রহ্মকে, মানে আমি যে স্বয়ং ব্রহ্ম এটা বুঝতে দিচ্ছে না আমার মন, অন্য কেউ নয়। তাই জন্য স্বামী বিবেকানন্দ তার সন্ন্যাসীর গীতিতে বলছে নিজ হস্তে রজ্জু যাহে আকর্ষণ। কি দারুণ কথা, বলছে নিজ হস্তে রজ্জু, বলছে আমি আমার মনটাকে ধরে রেখেছি, আমি আমার মনটাকে বাঁচিয়ে রাখতে চাই, আমি আমার অস্তিত্বকে হারাতে চাই না। আমি সেই জন্যই আমি নিজেকে বুঝতে পারছি না, আমার মন যেই শেষ হয়ে যায়, আমার অহংকার শেষ, আমার সব শেষ, সেই মুহূর্তে আমি নিজেকে বোধ করতে পারি। জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডের খেলা। জ্ঞান হতে অনেক সময় লাগে না, অনেকক্ষণ ধরে পড়ে থাকতে হয় না, এক চুটকিতে জ্ঞান হয়। এই চুটকি মারতে এই চুটকি বাজাতে যেইটুকু সময়, সেইটুকু সময়েরও কম সময় জ্ঞান হয়। তো সেই আমি থেকে এই যে আমার এই করতে করতে যে কোথায় মন যায় আমরা বুঝতে পারি না। ওই বলছে বিষয়াসক্ত, যদি আমি এমন কোনো মানুষের সাথে মিশি যে আমি থেকে আমারের দিকে মনটাকে টেনে নিয়ে যাবে, দুই ধরনের লোকের সাথে মেশা যেতে পারে। এক হচ্ছে যে সবসময় ঘুরিয়ে তোমাকে মনে করিয়ে দেবে যে আমি হয়তো বললাম আমার সিনেমাটা দেখতে খুব ইচ্ছা করছে, সে বললো সিনেমা দেখতে যাবি, কিন্তু দেখবে কে, একটু খেয়াল করে দেখ তো, তুই দেখবি, তুইটা কে। এই এক ধরনের ব্যক্তির সঙ্গ। আর এক ধরনের ব্যক্তি হচ্ছে ফোন করে বলবে চ চ চ সিনেমাটা দেখে আসি। সিনেমা দেখা খারাপ আমি বলছি না, কিন্তু আমি এখন যেহেতু এই বিষয় নিয়ে কথা বলছি তাই আমি এই কথাই বলবো। তো এই যে মানে এই যে তাই বলছে যে অশেষ কামাদি দোষ উৎপন্ন হয়, কারণ এই যে অর্জুন বলছে মন মত্ত হস্তির মতন, মন কোথায় গিয়ে থামবে মন জানে না, এবং সে যদি আরো সঙ্গ পায় তো হয়েই গেল। সুশীতল ভট্টাচার্য, ভগবানের সঙ্গে দেখা করতে চাই, কি করব, কোথায় যাব, কিছুই জানি না, প্লিজ হেল্প মি। বেশ, ভগবান শনিবার দিন নাগাদই একটু চেন্নাইতে যাচ্ছেন, ভগবানের শরীরটা একদমই ভালো নয়। কলকাতাতে অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু ঠিক সলিউশন হচ্ছে না, তো ভগবানকে একটু ডাক্তার দেখানোর জন্য চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে শনিবার নাগাদ। তো তার আগে মনে হয় না আপনি যেতে পারবেন। ভগবান কবে ফিরবেন এখনো আমরা জানি না, কারণ সেটা ঠিক হয়নি এখনো। আপনাকে ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে, আপনি একটু ওই নম্বরে যোগাযোগ করে নেবেন। ওই নম্বরটা আইবিএস এর ফিমেল উইং এর অফিসিয়াল নম্বর, কলকাতা উইংস এর, আপনি মানে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি কলকাতা উইংস এর অফিসিয়াল নম্বর, আপনি একটু যোগাযোগ করে নেবেন। অবশ্যই আপনি ভগবানকে দর্শন করতে চেয়েছেন তো অবশ্যই সাহায্য তো করবই, আপনাকে ফোন নম্বর দিয়ে দেওয়া হবে অবশ্যই। তো বলছেন যে সাহচর্যে কামাদি অশেষ দোষ উৎপন্ন হইয়া থাকে। অশেষ শব্দটা কিন্তু জেনে বুঝে বলা হয়েছে, কারণ মনের শেষ নেই, মনের চিন্তার শেষ নেই, তাই অশেষ শব্দ ব্যবহার, যে কোথায় কোন পাকে গিয়ে মন নামবে সে আমরা জানি না। ওই সঙ্গ বিবেকী পুরুষকে অধঃপাতিত করিয়া থাকে। বলছে যার বিবেক আছে, মানে বিবেক বৈরাগ্য যেটা বলছে এই বিষয়াসক্ত বহির্মুখী মানুষ যারা, তারা আজকে হয়তো খুব ধ্যান ধারণা করছে। একটা খুব সুন্দর বই আছে সঞ্জীব চ্যাটার্জির, লোটা কম্বল। পূজা, তুই যদি থাকিস লাইভে, কাইন্ডলি যে ফোন নম্বর চাইছেন বা দেখা করতে চাইছে ভগবানের সাথে, একটু নম্বরটা দিয়ে দিস, হাম্বল রিকোয়েস্ট, তুই থাকিস দিয়ে দিস। তো যেটা বলছিলাম, সঞ্জীব চ্যাটার্জির একটা দারুণ বই আছে লোটা কম্বল। সঞ্জীব চ্যাটার্জির আমার পড়া শ্রেষ্ঠ বই ইতি তোমার মা। এবং সঞ্জীব চ্যাটার্জিকে একদিন কথা হচ্ছিল ওনার সাথে ফোনেই,
তাই বলছিলাম আপনি ইতি তোমার মায়ের পরের পার্টটা কেন লিখছেন না, মানে বারবার মনে হয়েছে, মানে আমার প্রায় 14 বছর ধরে মনে হয়েছে, তারপর সুযোগ পেলাম আপনাকে বলছি কেন লিখছেন না। উনি বলছেন যে দেখো তুমি লোটা কম্বলটা পড়ো। তো এই লোটা কম্বলে গল্পটা মূলত এই যে একটা ছেলে, তার মাথায় খালি একবার সেভাবে সাধু হবে, আর একবার সে বিভিন্ন মেয়ের প্রেমে পড়ছে, আর একবার তাকে বিভিন্ন অনেক কিছু বিষয় টানছে, আবার সে ভাবছে সাধু হবে, আবার সে ভাবছে আমি আধ্যাত্মিকতা নিয়ে থাকবো, আবার তাকে জগৎ টানছে। এই টানা পোড়েনের একটা গল্প লোটা কম্বল। আপনারা যদি পড়েন, একটা মোটকা বই, ভাল লাগবে। আমার দারুণ লেগেছে লোটা কম্বল। যদিও ইতি তোমার মাটা দুর্ধর্ষ, মানে ওই রকম বই আমি খুব কম পড়েছি। সন্দীপ চ্যাটার্জির লেখা ওই রকম বই আর আছে বলে আমি জানি না। লোটা কম্বলটা এরকম। তো লোটা কম্বলে সেই যে ছেলেটি, সে মানে প্রচন্ড বিবেকী একটি ছেলে, মানে সে সাধনা করে, সে ধ্যান করে, তার সমাধিরও কিছু কিছু বোধ হয়, কিন্তু তাকে বারবার বিভিন্ন সঙ্গ অন্যদিকে টানছে, জগতে টানছে সে। এবং সেটা বলছে যে আমির খোঁজ তো করা হচ্ছে না। সে বলছে যে আমি তো এখনো, আমার হলো না, আমার কিছু হবে না, এইভাবে বলছে। তো সেই জন্যই এই মানে লোটা কম্বলের সঙ্গটা টানলাম, যে বলছে ওই সঙ্গ বিবেকী পুরুষকে অধঃপাতিত করিয়া থাকে। এবং এটা আমার চোখের সামনে দেখাও, শুধু বই পড়ে বলছি তা নয়, একদম সমাধিমান পুরুষকেও বাজে সঙ্গ, দিনের পর দিন বাজে সঙ্গ টেনে নিচে নামিয়ে দিতে পারে, মানে পুরো পাহাড়ের চূড়ো থেকে খাদে টেনে ফেলতে পারে। সামান্য সাধকের তো কথাই নেই, বলছে সামান্য যে সাধনা করার চেষ্টা করছে তার তো কথাই নেই, তাকে মানে কোনো ফ্যাক্টরি নয়, ধরবে ফেলে দেবে। কিন্তু যার গুরু সঙ্গ মারাত্মক, যে যাকে গুরু ঘিরে থাকেন, তার কোনো প্রবলেম নেই, কিছুতে তার কোনো প্রবলেম নেই। তাকে গুরু কোলে করে রেখে দেন, হাজার কিছু আসুক, গুরু ঘেঁষতেই দেন না গাছে। কিন্তু যে সাধনা করার চেষ্টা করছে, যে বিবেক বৈরাগ্য নিয়ে সাধনা করার চেষ্টা করছে, সে যেন এগুলো থেকে দূরে থাকে। হ্যাঁ, শিউলি বলে ওনার কোনো লেখা আছে কিনা আমি জানি না, ইতি পলাশ বলে একটি বই রয়েছে, তার মধ্যে শিউলি নামটি রয়েছে। বলতে সফল অর্থাৎ ব্রহ্মজ্ঞানের উপায়াভিজ্ঞ, শীতলোচ্ছায় অর্থাৎ শান্তিপ্রদ জ্ঞানের আশ্রয়ে স্থিত, তত্ত্বজ্ঞ অর্থাৎ ব্রহ্মজ্ঞ পুরুষ, এরূপ সঙ্গ যে স্থানে লাভ হয় না, সে স্থান কখনোই মুমুক্ষু পুরুষের বাসোপযোগী নয়। আগের দিন এটা নিয়ে আলোচনা হচ্ছিল যে মুমুক্ষু পুরুষের বাসোপযোগী জায়গা মানে কি, মানে মুমুক্ষু মানে যারা মুক্তি লাভ করতে চায় এমন কোনো মানুষ, তারা কোথায়, তাদের জন্য শ্রেষ্ঠ জায়গা কি, সেখানেই শব্দগুলো বলা হয়েছিল। বলছে সফল মানে কি, সফল মানে আমরা কি বুঝি, আমাদের জাগতিক ভাষায় আমরা কি বুঝি, আমরা সফল মানে বুঝি বেশ একটা 5 অঙ্কের সংখ্যার মাইনে থাকবে, নারী পুরুষ নির্বিশেষে, একটা ভালো বিয়ে থাকবে, ভালো বাড়ি গাড়ি, সন্তান, স্ত্রী বা স্বামী, সেটেল ডাউন, বলবে জীবনে সফল। কিন্তু এমন মানুষদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন তো আপনি সফল, আপনি শান্তিতে রাতে ঘুমান, না ইএমআই এর চিন্তায় ঘুম হয় না, আমি বউকে সময় দিতে পারি না, বউ বলবে আমি স্বামীকে সময় দিতে পারি না। ভিতরে তারা সফল নয়, বাইরে থেকে দেখায় যেন সফল, সবকিছুই বাইরে থেকে দেয়। যেমন ওই ফ্লাইটে করে উপর দিয়ে যখন আসি না, যখন কলকাতায় ঢুকি ফ্লাইটে করে, দারুণ লাগে, বস্তিগুলোও সুন্দর লাগে, ঝকঝক ঝকঝক করছে একদম। যখন ফ্লাইটটা নিচে নামে তখন আস্তে আস্তে সব জায়গা ক্লিয়ার হয়, এখানে নালা, ওখানে নর্দমা, ওখানে এই ওখানে সেই। কেন? উপর থেকে সব সুন্দর লাগে। বস্তিটা তো আসলে নোংরাই। আমি বস্তি বা বস্তিবাসীদের কোনো অপমান করছি না, কিন্তু যেটা সত্য সেটা হচ্ছে বস্তিটা নোংরা থাকে, পচা খাল নোংরা থাকে। কিন্তু কিন্তু উপরে ফ্লাইট দিয়ে যাওয়ার সময় সব সুন্দর লাগে। তেমনই আমরা যখন এইসব তথাকথিত সফল মানুষদের দেখি দূর থেকে, তখন আমরা তাদের সফল বলি, কারণ তাদের দূর থেকে দেখছি, আমরা কাছ থেকে দেখিনি। কাছে গেলে তখন বেরোবে আমার এই, আমার সেই, আমার ওই, আমি রোজ মদ খেতে হয় আমাকে, নইলে আমার ঘুম হয় না, আমার স্লিপিং পিলস লাগে। তাহলে সে কি সফল? না, সে সফল নয়। বলছে সফল কি? বলছে সফল অর্থাৎ ব্রহ্মজ্ঞানের উপায়াভিজ্ঞ। বলছে যে ব্রহ্মজ্ঞানের উপায় সম্পর্কে অভিজ্ঞ, শুধু ব্রহ্মজ্ঞানই নয়, যে ব্রহ্মজ্ঞান কিভাবে হতে পারে, যে ব্রহ্মজ্ঞানী সে জানে ব্রহ্মজ্ঞানের উপায় কি।
কারণ সে তো সেই রাস্তা দিয়ে হেঁটেছে। বলতে যে ব্রহ্মজ্ঞানের উপায় কিভাবে হবে তাতে অভিজ্ঞ, সে সফল, কারণ সে জ্ঞানী এবং সে অন্যকেও রাস্তা দেখাতে পারে। শীতলোচ্ছায় অর্থাৎ শান্তিপ্রদ জ্ঞানের আশ্রয়ে স্থিত। বলছে শীতলোচ্ছায় মানে বলছে যে শান্তিপ্রদ জ্ঞানের আশ্রয় স্থিত, যে আমিতে স্থিত, যে যতই কথা বলুক, যতই লোকজনের মধ্যে থাকুক, যত যাই করুক, সে ভিতরে সেই জায়গা মানে আমি মানুষ এইটা যেমন বোধ, তেমনি আমি ব্রহ্ম এও এক বোধ, এও বড় শান্তির বোধ। আমি মানুষ, আমার এই আছে, আমার ওই আছে, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, অনেক কথা। আমি ব্রহ্ম, এতে কোনো সমস্যা নেই, এতে ডুবে থাকা শুধু। বলছে এই শীতলোচ্ছায়ায় যে জ্ঞানের আশ্রয় স্থিত, বলছে এটা হচ্ছে শীতলোচ্ছায়া, যে শান্তিপ্রদ, এই শান্তি। বলছে আমি যে ব্রহ্ম এও ঠিক, সামনে যে বসে আছে তখন বোধ হয় আরে সেও তো তাই, আলাদা কই আমি আর সে আলাদা কই। এটা কিছুতেই আমি বলে বোঝাতে পারবো না, এটা বলে বোঝানো সম্ভব নয়, এটা একমাত্র হয়ে বোঝা সম্ভব। বুদ্ধি দিয়ে সাইফুল হোসেন, আপনি ভুল শুনেছেন, আমি গ্রাম নোংরা থাকে বলিনি, গ্রাম বড্ড পরিষ্কার থাকে। আমি শহুরে যেসব বস্তিগুলো থাকে সেইগুলোর কথা বলেছি, অস্বাস্থ্যকর নোংরা থাকে। তো বলছেন যে শীতলোচ্ছায় বলছে জ্ঞানের আশ্রয় স্থিত, একদম সেই জায়গায় যে স্থিত, সে কথা বলছে, সে হাসছে, সব করছে, ইয়ার্কি মারছে, ফাটিয়ে ইয়ার্কি মারছে, কিন্তু সে স্থিত, সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেক মুহূর্তে সে জায়গায় দাঁড়িয়ে, সে জায়গা থেকে নড়ে না। সেটাই শীতলোচ্ছায়া। মানে প্রচন্ড রোদ থেকে এসে, এখন তো আর বট গাছ কোথায়, বট গাছের ছায়ায় বসার জায়গা নেই, এখন এসি ঘর আছে। হয়তো আপনি প্রচন্ড রোদে এটিএম এ টাকা তুলতে গেছেন, আপনার কি শান্তি, একটু এসি আছে। যে ভিতরে এর থেকেও কোটি গুণে বেশি শান্তি রয়েছে। বলতে সেই শান্তিতে থাকাটাই শীতলোচ্ছায়া। বলছে তত্ত্বজ্ঞ অর্থাৎ ব্রহ্মজ্ঞ পুরুষ, যিনি ব্রহ্মকে জেনেছেন। তত্ত্ব জেনেছেন মানে বিভিন্ন বিষয় নিয়ে জানছেন না, বলছে যিনি বিষয় জানেন তাকে জেনেছেন। কেউ ফিজিক্স জানে, কেউ বাংলা জানে, কেউ ইংলিশ জানে, কেউ ফার্মাসি জানে, কেউ ডাক্তারি জানে। বলছে তা যে জানে তাকে যে জেনেছে। দুর্গা পুজোতে দুর্গা ঠাকুর তৈরি হয়, অসুর তৈরি হয়, সাপ তৈরি হয়, গণেশের ইঁদুর তৈরি হয়, গণেশ তৈরি হয়, মা সরস্বতী, লক্ষ্মী সব তৈরি হয়। সব কি দিয়ে তৈরি হয়? সব মাটি দিয়ে তৈরি হয়। তেমনি কেউ ইতিহাস জানে, কেউ ভূগোল জানে, কেউ বাংলা জানে, কেউ ফিজিক্স জানে, কেউ ম্যাথস জানে, কিন্তু যে জানে সেই যে মাটিটা, যেই মাটি দিয়ে সব তৈরি, সেই আমিটাকে যে জানে তাকে তত্ত্বজ্ঞ বলা হচ্ছে। সেই তত্ত্বকে যিনি জানেন, অর্থাৎ বলছে তত্ত্বজ্ঞ অর্থাৎ ব্রহ্মজ্ঞ পুরুষ। এরূপ সঙ্গ যে স্থানে লাভ হয় না, সে স্থান কখনোই মুমুক্ষু পুরুষের বাসোপযোগী নহে। বলছে এইরূপ সঙ্গ, এই তিনটে গুণ, বলছে এই তিনটে গুণ যার নেই, সেই সঙ্গ যে স্থানে লাভ হয় না, সেই স্থান কখনোই মুমুক্ষু পুরুষ, যে জ্ঞান লাভ করতে চায়, তার বাসোপযোগী নয়। যে সৎসঙ্গের মহিমা পুনরায় কীর্তন করছেন। সদা সন্তঃ ভিজ্ঞাবন্তব্যা यद्यपुपदिशन्ति न या हि सैरकथन्तेषा মুপদেশা ভবন্তি তা। বলতে সৎপুরুষগণ যদি উপদেশ প্রদান নাও করে, তথাপি সর্বদা সমীপে গমন করত তাদের সেবা করা উচিত, কারণ তাহাদের স্বেচ্ছা কথা উপদেশ স্বরূপই হইয়া থাকে। বলছে তারা যদি উপদেশ নাও দেন, তাও তাদের কাছে যাওয়া উচিত, গিয়ে তাদের কাছে বসে থাকা উচিত, কারণ কখন তারা কি উপদেশ দিয়ে দেবেন কেউ জানেন না। বেশ, এরপরে যে বিষয়টা, সেই বিষয় জ্ঞানীগণের চিত্ত নিয়ে বিষয়। এই বিষয়টা আমি আজকে ঢুকছি না, কারণ এই বিষয়টা ঢুকলে আরো প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা কেটে যাবে। মানে অসাধারণ বিষয় রয়েছে পরের দিনের জন্য। বলছে জ্ঞানীগণের চিত্ত কেমন হয়
এবং তারপরে একটা বিবেক চূড়ামণি শ্লোক রয়েছে, মা ভৈষ্ঠ বিদ্যাংস্তব নাস্ত পায়া, অসাধারণ শ্লোক, আমার ভীষণ প্রিয় শ্লোক। তো আমি এই পুরোটা পরের দিন আলোচনা করব, পরের দিন আলোচনা করার চেষ্টা করব বলা যেতে পারে। আমি এই দিন আর ঢুকছি না, এই নিঃসঙ্গতা এই আলোচনাটা এখানেই শেষ হোক। পরের দিন জ্ঞানীগণের চিত্ত কেমন থাকে, এই নিঃসঙ্গ হলে, এই নিঃসঙ্গতার একাকিত্বের তফাৎটা হয়তো বোঝাতে পারলাম। এবং নিঃসঙ্গ হলে তারপর কি হয়, তারপরে হয় জ্ঞান, জ্ঞান লাভ হলে তার চিত্ত কেমন থাকে, এবং সেখান থেকে বিবেক চূড়ামণির একটা শ্লোক দিয়ে ব্যাখ্যা রয়েছে, অপূর্ব রয়েছে। আমি জাস্ট চোখ একটু বলালাম, এটা সময় লাগবে, 1.5 ঘন্টা মতন সময় লাগবে, 1-1.5 ঘন্টা। আজ আমি আর ঢুকছি না ব্যাখ্যায়, আজকে এখানেই শেষ করছি। যোগাবশিষ্ট সারের যতদূর সম্ভব 8ম পর্ব বোধহয় এটা। এবার যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। সায়ন্তন, নমস্কার দিদি, আপনার সাথে কিছু বিশেষ কথা ছিল অ্যাবাউট রিসার্চ। আপনার এক্সপ্লেনেশন খুব সুন্দর, আমার মূল্যবান সময়ের কিছু পেলে উপকৃত হতাম। ছোট্ট হলো আপনার জ্ঞানতার ব্যাখ্যা, আপনি ছোট হলো। সায়ন্ত গাঙ্গুলি, প্রণাম। আপনাকে একটি নম্বর দিয়ে দেওয়া হবে, আপনি ওই নম্বরে ফোন করে কথা বলতে পারেন। আচ্ছা, বেশ। আচ্ছা, প্রিয়াংশু মণ্ডল, নির্বিকল্প সমাধি পাওয়ার পর কি 21 দিনের মধ্যে শরীর চলে যায়? হ্যাঁ, স্বাভাবিক অর্থে সাধারণ সাধকের যায়, যাকে তিনি নিতে চান। হ্যাঁ, প্রিয়াংশু মণ্ডল, যা অ্যাকচুয়ালি নির্বিকল্প সমাধির পর তো জগতে আর কোনো কাজ নেই। যখন আমি জানি এ জগৎ মিথ্যা, যখন জানি এ জগৎ বলে আর কিছু নেই, যখন এই জগতের মায়া আমার কাছে ধরা পড়ে গেছে, মানে যেমন ধরুন প্রিয়াংশু, আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছি, আমি একটা দারুণ সুন্দর জায়গায় গেছি, ওখানে ঘুরতে। ছেড়ে দিন, আমি একটা ঠাকুরের একটা গল্প দিয়ে বলি, বরঞ্চ বলতে সুবিধা হবে, দারুণ গল্পটা। এক চাষি, একটা ছেলে মারা গেছে, এবার চাষিটা খুব হাসছে। তো লোকজন এসে বলছে, রে তুমি হাসছো, তোমার ছেলে মারা গেছে? বলছে যে আমি স্বপ্ন দেখলাম যে আমি রাজা হয়েছি, 7 ছেলের বাপ হয়েছি, এখন দেখছি ছেলে মারা গেছে, আমি বুঝতে পারছি না আমি রাজা হয়েছি, 7 ছেলের বাপ হয়েছি ওই জন্য আনন্দ করব, নাকি এখন ছেলে মারা গেছে বলে দুঃখ করব। এটা কথামৃতের গল্প। ঠিক তেমনি আমি স্বপ্ন হয়তো দেখছি আমি দারুণ সুন্দর জায়গায় ঘুরে বেড়াচ্ছি, এবার আমাকে কেউ ডেকে দিল সেই সময়, যেমন আজকেই আমার হয়েছে। আমি বেশ কি একটা স্বপ্ন দেখছিলাম ভালো, আমার মা এসে হঠাৎ এই ওট 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 ডেকে দিল, আমি উঠে মানে দূর বাবা কি সব। এবার ব্যাপারটা হচ্ছে নির্বিকল্প সমাধিটা হচ্ছে এই এরকমই স্বপ্ন একটা ভাঙা, মানে এই যে এই আমি কথা বলছি, এটা স্বপ্ন ভাঙার কথা। কিছু সব কথা হয় জাগতিক কথা, যে কথাগুলো স্বপ্ন আরো তৈরি করে, স্বপ্নের পর স্বপ্ন সৃষ্টি করে, আর এই কথাগুলো স্বপ্ন ভাঙার কথা, দুটোই কথা। তো নির্বিকল্প সমাধি হচ্ছে এই স্বপ্নটা ভাঙা, এবং স্বপ্নটা ভাঙার পর এটা টের পাওয়া যে আমি একটা স্বপ্ন দেখছিলাম। জাগার পর আর তো স্বপ্নের দরকার হয় না, এবং জাগার পর আমরা স্বপ্নের উপর বিরক্ত হই, দূর বাবা কি সব দেখছিলাম, এখন আবার উঠতে হবে, কাজ করতে হবে। তেমনই নির্বিকল্প সমাধির পর যখন এই জগতের মিথ্যাত্বটা আমাদের কাছে ধরা পড়ে যায়, যখন আমরা বুঝি আমরা স্বপ্নই দেখছিলাম, তখন ন্যাচারালি জগতের উপর বিরক্তি এবং দূর, মানে কোনোদিনই তো, যে আমরা জানি মানে ঘুম থেকে উঠে জানি স্বপ্ন মানে স্বপ্নই, ওটা কোনোদিন সত্যি হতে পারে না। তেমনই নির্বিকল্প সমাধি হচ্ছে একটা লম্বা ঘুম থেকে ওঠা। তখন এই বোধ যে জগৎ কি বোঝা হয়ে গেছে, তখন তো জগতে ফেরার তার কোনো বাসনা থাকে না। এবার ঈশ্বর যদি তার ভিতরে সামান্য আমির মন দিয়ে ফেরত পাঠান, তাহলে হয়তো সে ফিরল, নয়তো সাধারণ সাধকদের ক্ষেত্রে যা হয় 21 দিন সে সমাধিস্থ থাকে এবং তারপর তার দেহ চলে যায়, এটা শাস্ত্রে বলছে। এবং কিন্তু যদি ঈশ্বর চান যে কাউকে দিয়ে তিনি এই গুরুর কাজ করাবেন, সে যে জায়গার কথা জানলো, যে একাকার বোধের কথা জানলো, যে স্বপ্ন ভাঙার কথা জানলো, সেই স্বপ্ন ভাঙার কথা সে আরো কিছু মানুষকে বলবে এবং সে সেই জায়গায় আরো অনেককে টেনে নিয়ে যাবে।
তাহলে ঈশ্বর তাকে আমির লেশমাত্র দিয়ে ফেরত পাঠান। সেটা ঈশ্বর যদি পাঠান তাহলে পাঠাবেন, নয়তো আর তো দরকার নেই। মানে তারাই মানে জগতে ফিরে এসে রোজ দুঃখ করে যে কি করব থেকে, কি কাজ আমার। মানে তাদের তো অ্যাকচুয়ালি কোনো কাজ নেই, কারণ স্বপ্ন তো জানে, স্বপ্ন কি কাজ করবে, মানে তারা যে ডিসগাস্টিং লেভেলে থাকে একটা বেশিরভাগ সময়, কি করব, কোনো কাজ নেই। মানে তারা মাঝে মধ্যে বোঝেই না যে মানে বেঁচে আছি কেন। প্রশ্ন হচ্ছে বেঁচে আছি কি করতে, কেন আছি, মানে চোখটা খুললে মনে হয় কেন আছি। যাই হোক, তো এটা আপনার উত্তর আশা করি। আইভি নন্দী, বৈরাগ্য কি? একদম যদি শাস্ত্রীয় ভাষায় উত্তর দিই তাহলে হচ্ছে বিষয় দোষ দর্শনের নামই বৈরাগ্য। বিষয় দোষ দর্শনটা কিরকম, এবার আমি একটু বোঝার বিষয়তে আসছি। সুশীতল বাবু, আপনার প্রশ্নে আসছি। বিষয় দোষ দর্শন মানে হচ্ছে যখন আমি কোনো একটা বিষয় দেখছি, কেমন ভাবে দেখছি না, আমি এই বিষয়টা দেখছি, এবার আমি বিষয়টা দেখে আমি বিষয়টার প্রতি আকৃষ্ট হয়ে গেলাম এবং সেই বিষয়টা নিয়ে কালচার করতে শুরু করলাম। এবার এটা না করে বিষয়টা দেখার পরই আমি দেখলাম আমি বিষয়টা দেখছি, সাথে সাথে আমার মনে হলো বিষয়টা কে দেখছে, আমি দেখছি, আমিটা কোনটা, আমিটাকে তো এখনো পেলাম না, আমিটা কোথায়। সাথে সাথে কিন্তু ঝট করে আমার বিষয় থেকে মনটা ঘুরে গিয়ে আমিতে ফিরে এলো, আমিতে চলে এলো। আমি কোনটা, নিজেকে খোঁজা। অ্যাকচুয়ালি যত বেশি আমি নিজেকে খুঁজবো, আমিটা কে, কে দেখছে, তত বেশি আমি বাইরের বিষয় থেকে আগ্রহ হারাবো, আমার প্রয়োজনীয়তা হারাবো। যেমন ধরুন নতুন কোনো ফোন কিনলে আমরা প্রথম 2-3 দিন, সবারই হাতে স্মার্টফোন রয়েছে, কারণ সবাই লাইভ দেখতে পাচ্ছেন যারা, মানে তাদের সবার হাতে স্মার্টফোন। আমরা প্রত্যেকেই নতুন কোনো ফোন কিনলে প্রথম 1-2 দিন ভীষণ ব্যস্ত থাকি ওই ফোনটা নিয়ে, ছেড়ে উঠতেই পারি না, নতুন ফোন কিনেছি, নতুন ফিচার্স, এইটা ওটা ঘাটছি। কিন্তু যদি সাথে সাথে আমার ভিতরে এটা আসে, ফোন কিনেছে ঠিক আছে, ফোনটা দেখছে কে, ফোনের ফিচার্স জানছে কে, আমি জানছি, সাথে সাথে এই ফোনটা ফেলে দিয়ে আমিকে খুঁজতে বসে যাব, এইটার নামই বৈরাগ্য। বিষয়ে দোষ দর্শন মানে এটাই যে আমিটা, বিষয়টা দেখছে কে, সাথে সাথে বিষয়টার প্রতি আমার একটা বিরক্তি উৎপাদন হবে চাট করে, ধুর আমি কি এখনো জানতে পারলাম না আমার বিষয়, চলো আমিটাকে, আমি কে, বারবার আমার ভিতর খোঁড়া হবে। মাটি কোদাল কোপায় না, কোপাতে কোপাতে হঠাৎ জল দেখা যায়, তেমনই হঠাৎ জল দেখা যায় ভিতরে, ভিতরে অমনি কোপাতে হয়, মাটি কোপাতে হয়, মনকে কোপাতে হয়, কুপিয়ে কুপিয়ে সরাতে হয়, কোদাল দিয়ে কোপাতে হয়। এবং এই কোপানোর নামই হচ্ছে ওই যে কোদাল এক একটা পড়ছে, আমি কে, আমি কে, এই কোদাল। বা বেদান্তের একটা লাইন নিয়ে বসে থাকা, এই কোদাল। আচ্ছা আইভি, বৈরাগ্য কি আশা করি বোঝানো গেছে। আচ্ছা রাকিবুল, বইটি বাংলাদেশে পাওয়া যাবে? আশা করি পাওয়া যাবে, পাওয়া যাওয়া উচিত। রামকৃষ্ণ মিশনের যে কোনো আশ্রমে গেলে বইটি পেয়ে যাবেন আপনি। এটি স্বামী ধীরেশানন্দজির লেখা উদ্বোধন কার্যালয়ের বই। রামকৃষ্ণ মিশনের যে কোনো স্টলেই পেয়ে যাবেন। যোগ বাশিষ্ঠ সার, স্বামী ধীরেশানন্দজির লেখা। রাকিবুল হাসান, আপনাকে বললাম। সুশীতল ভট্টাচার্য, বেদান্ত বুকের বিষয়ে কিছু বলবেন? রেসপেক্ট নয়, মানে বেদান্ত বইয়ের বিষয়ে কি বলবো, আমি তো বেদান্ত নিয়েই কথা বলছি। বেদান্ত বইয়ের বিষয়ে আলাদা করে কি জানতে চাইছেন বলুন। প্রিয়াংশু, আশা করি উত্তর পেয়েছেন। আইভি, যদি আপনার আর প্রশ্ন থাকে বলতে পারেন। বুরখান চাকরি, আমি একা সৌদি থেকে শুনছি, আমি একটু মানসিক চাপে আছি, এখন আমি কি করব? ধ্যান করুন, 10 মিনিট চোখ বুজে বসা প্র্যাকটিস করুন। 10 মিনিট না হোক, প্রথম 7 দিন 5 মিনিট চোখ বুঝুন। ভালো চিন্তা আসছে কি মন্দ চিন্তা আসছে আপনার বোঝার দরকার নেই। বুরখান আপনাকে বলছি, মানসিক চাপে আছেন মানেই প্রাথমিকভাবে উল্টাপাল্টা চিন্তা আসবে, আপনার দরকার নেই কি চিন্তা আসছে, আপনার জাস্ট লক্ষ্য থাকুক আমি 5 মিনিট চোখ বুজে বসবো। 7 দিন এটা করে দেখুন, দেখুন না কি হয়, দেখবেন মন 7 দিন পর কি হয় জানাবেন। 7 দিন পর এই বুধবারই যখন আলোচনা করব, দেখুন কি হয়। শাকনিক মজুমদার, একাকিত্ব খারাপ কি? এখানে তো কাউকেই কোনো ব্যাপারে কিছু বলতে হয় না, আর গোটা জীবন তো একাই। আমি একাকিত্ব নিয়ে কথা বলছি না শাকনিক, আমি নিঃসঙ্গতা নিয়ে কথা বলছি। নিঃসঙ্গতা আর একাকিত্ব দুটো আলাদা বিষয়, দুটো এক বিষয় নয়। একাকিত্ব হচ্ছে, আমি প্রথমে এক্সপ্লেন করেছিলাম,
আরেকবার ছোট্ট করে বলছি, একাকিত্ব মানে হচ্ছে আমি অনেকের মাঝে থেকেও একা, মানে আমি কারোর সাথে মিশতে পারছি না, কিছু করতে পারছি না। আর নিঃসঙ্গতা আধ্যাত্মিকতার বিষয়, আমি সবার সাথে মিশে সবার সাথে মিলেও একা, আমি সবার সাথে একাকার হয়ে একা, সেটা নিঃসঙ্গতা। গোটা জীবন একাই, কিন্তু আপনি যে অর্থে একাকিত্ব বলছেন আমি সে অর্থে নিঃসঙ্গতা বলছি না। দ্বৈপায়ন রয়, আচ্ছা জেগে যাওয়া মানে তো পরম জেগে যাওয়াটাও যে পরম স্বপ্ন নয় সেটা বুঝবো কি করে? জেগে যাওয়া মানে পরম জেগে যাওয়াটাও যে পরম স্বপ্ন নয় সেটা বুঝবো কি করে? এটা আমারও প্রশ্ন ছিল, সেই উত্তরটা ভিতর থেকে তোমাকেই দিয়ে দেবে। সব উত্তর এই যে বুঝবো কি করে, সবটা তো বুদ্ধির আন্ডারে না। এটা হলে এইভাবে বুঝবো, ওটা হলে এইভাবে বুঝবো। যখন পরম জেগে যাবে তখন ভিতর থেকেই বলে দেবে আর জাগার কিছু নেই, আর আমার পাওয়ার কিছু নেই, আর আমার হওয়ার কিছু নেই, আর আমার জাগার কিছু নেই, এবং আর আমার আমিকে খোঁজারও কিছু নেই। যুক্তির পারে গিয়ে, বুদ্ধির পারে গিয়ে সেই উত্তর নিজের ভিতর থেকে নিজেকে দিয়ে দেয় এবং নিজের ভিতর থেকে বলতে থাকে যে আর আমার কিচ্ছু পাওয়ার নেই। দ্বৈপায়ন, আশা করি বোঝানো গেছে। বুদ্ধির পারের গল্প তুমি যেটা জিজ্ঞাসা করছো, এটা আমারও প্রশ্ন ছিল। বুদ্ধির পারের বিষয়, আমরা সবসময় বুদ্ধি দিয়ে মেজার করতে চাই, মেজারমেন্ট করতে চাই, কিন্তু বুদ্ধির বাইরের গল্প এটা। ভিতর থেকে ডাক দেয় আর দরকার নেই, এইবার বুঝে গেছি, গল্প শেষ। আচ্ছা, অর্পিতা দত্ত, কিন্তু ঠাকুর বলতেন যে ভক্ত সে নির্বিকল্প সমাধি চায় না, সে আমি তুমি ভাব নিয়ে থাকতে ভালোবাসে। নির্বিকল্প সমাধি চাক আর না চাক, তাকে যদি ঠিক ঠিক ভালোবাসা হয় সে নির্বিকল্প সমাধিতে ডুববে, এবং ডোবার পর যেহেতু তার ট্রেন্ড ভক্তির দিকে, মানে সে আমি তুমি নিয়ে থাকতে ভালোবাসে, ঈশ্বর তাকে সেই আমি দিয়েই ফেরত পাঠাবেন, এবং যেটা দিয়ে ফেরত পাঠাবেন সেটার নামই পরাভক্তি, এবং পরাভক্তি পরাজ্ঞান একই বিষয়। নির্বিকল্প সমাধি চাক আর না চাক গোপীদেরও হয়েছিল। গোপীরা থরি জীবনে বেদান্ত পড়তে যায়নি, চর্চাও করতে যায়নি, চায়ও নি, তাদের হয়েছিল। যদি তাকে পাগলের মতন ভালোবাসা যায়। আচ্ছা একটা জিনিস বলো তো অর্পিতাদি, তুমি যদি কাউকে ভীষণ ভালোবাসো, পাগলের মতন ভালোবাসো, তুমি কি চাইবে তার থেকে আলাদা থাকতে, আলাদা হয়ে থাকতে? চাইবে তো তার সাথে একাকার হয়ে যেতে। যখন একাকার হয়ে যেতে হয়ে যাওয়া, সেটাই তো ভালোবাসা। এবং তারপর যে আস্বাদন করা, টেস্ট পাওয়া, যেটা যে আমি চিনি হতে চাই না, আমি চিনি খেতে চাই, আমি মিষ্টত্ব অনুভব করতে চাই। যখন সেই একাকারের রাজ্যে, তখন তো কিছু বোঝাবুঝি নেই, কিন্তু যখন একটু নামা, তখন যার ট্রেন্ড যেমন, যে ভক্তির দিকের মানুষ তিনিই তাকে ভক্তি দিয়ে ফেরত পাঠান। যে জ্ঞানের দিকে মানুষ, সে গুরু ভক্তি আশ্রয় করে নেমে আসে। কিছু একটাকে আশ্রয় করে ধরে নামতে হয়, শুধু শুধু তো নামা যায় না সেই জায়গা থেকে। কিছু একটাকে আবার নামা যায় না, মানে হচ্ছে তিনি নামান, যদি তিনি নামান সেই নির্বিকল্প ভূমি থেকে, তবে নামে। তো তিনি তখন ভক্তকে সেই ভক্তি দিয়েই নামান, তাকেই পরাভক্তি বলে। যে যখন সে তার থেকে, যেমন হনুমানজি বলছেন, কখনো দেখছি তুমি আমি, আমি তুমি, রামকে বলছি, কখনো দেখছি তুমি প্রভু আমি তোমার ভক্ত, আবার কখনো দেখছি তুমি আমি, আমি তুমি। ব্যাপারটা অন্যরকম, ঠিক কোনো ফ্রেমে ফেলা যায় না। আশা করি বোঝানো গেল। দেবজ্যোতি প্রকাশত, আপনার ডিসকাশনে মেন্টাল পিস হয়, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোহাম্মদ কিবরায় আলম, ভালো আছি আমি। পৃথ্বীশ কুমার কুন্নু, নির্বিকল্প সমাধির জন্য নিরামিষ আহার কি বাঞ্ছনীয়? না না, একদম নয়, একদম নয়। নির্বিকল্প সমাধি মানে হচ্ছে যেখানে কোনো বিকল্প নেই, যেখানে আর দ্বিতীয় কিছু নেই, সেখানে আমিষ আসছে কোথা থেকে, সেখানে নিরামিষ আসছে কোথা থেকে, সেখানে খাবারই আসছে কোথা থেকে। আদি শঙ্করাচার্য তার নির্বাণ ষটকম যে স্তোত্র রয়েছে, সেখানে বলছে অহং ভোজনম নৈব ভজ্জং ন বক্তা
বলছে আমি স্বয়ং ভোজন, আমি ভোজ্য নই, আমি খাবারও নই, আমি খাচ্ছি সেও নই, আমি স্বয়ং ভোজন, আমি পুরোটা হয়ে আছি। সেই নির্বিকল্প সমাধির জন্য আমি এক টুকরো মাংস খাচ্ছি না এক টুকরো পনির খাচ্ছি তা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে আমি মনটাকে উড়িয়ে দিতে পারছি। আমার মন কি আমিকে চাইছে, আমি পনির খেতে চাই বা আমি পাঁঠার মাংস খেতে চাই, সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে আমি কি আমাকে বিষয় করতে পারলাম। আমি পাঁঠার মাংস খেতে খেতেও কি এটা ভাবতে পাচ্ছি আমিটা কোনটা, খাচ্ছে কে, আমি কোথায়, আমি কোনটা, মাটি কোপানো ভিতরে কি চলছে, এটা বিষয়। অন্য কিচ্ছু বিষয় নয় নির্বিকল্প সমাধির জন্য। একমাত্র বিষয় আমি কি আমাকে বিষয় করতে পেরেছি, আর কোনো বিষয় নেই। সুদীপ চক্রবর্তী, কিছু করার নেই, ধৈর্য হারিয়ে লাভ নেই দাদা। ব্লগ যথেচ্ছ করা হচ্ছে, কিন্তু যেহেতু কমেন্টটা থেকে যায় তাই দেখা যায়। ধৈর্য হারিয়ে লাভ নেই, আপনি বরঞ্চ বিষয়ে একটু কনসেন্ট্রেট করুন, আমি অনুরোধ করছি, উপায় নেই। আমিও মাঝে মধ্যে ধৈর্য হারাই, তারপর দেখেছি ধৈর্য হারিয়ে লাভ নেই, প্রয়োজনও নেই। বিজন বিশ্বাস, ইয়ারলি পিসফুল মাইন্ডেড, শ্রী গুরুদেবের কৃপায় সাধক সব অনুভব করে না। অভিষেক দত্ত, এটাই আসল কথা। অরূপ মল্লিক, হ্যাঁ সুদেষ্ণা গাঙ্গুলি ভীষণ ভালো, ও ভীষণ ভালো বলে। সুদেষ্ণা গাঙ্গুলি আধ্যাত্মিকভাবে ও দারুণ একজন মেয়ে। ও মে মাস থেকে আবার আলোচনায় আসছে ভগবানের জীবনীর দ্বিতীয় খণ্ড দ্য গ্রেটেস্ট পার্ট 2 নিয়ে। এবং দ্য গ্রেটেস্ট পার্ট 2-তে, গ্রেটেস্ট পার্ট 1-এ তো আপনারা শুনেছেন ভগবানের কিভাবে নির্বিকল্প সমাধি হয়েছে, এবং তারপর নির্বিকল্প সমাধি হওয়ার পরের কি অবস্থা, অসাধারণ কিছু অনুভব ভগবানের, মানে অপূর্ব ওই বই। মানে গ্রেটেস্ট পার্ট 2 নিয়ে আলোচনা হবে কি না সেইটা নিয়ে মানে আমি আর সুদেষ্ণা দিনের পর দিন আলোচনা করেছি যে এটা করা যাবে, মানে এতটাই দুর্ধর্ষ বই ওটা। মানে ভগবানের জাস্ট সমাধি হওয়ার পরে, নির্বিকল্প সমাধির পর যখন ভগবান না মানে পারছেন না ঠিকভাবে জগৎ ব্যবহার করতে, সেই সময়কার সব ঘটনা রয়েছে। এবং স্বামী প্রজ্ঞানানন্দজি, আমাদের চিফ এডিটর এবং ভাইস প্রেসিডেন্ট, তিনি লিখেওছেন এবং ব্যাখ্যা করেছেন এত দুর্ধর্ষ, ওই বই ব্যাখ্যা করতে গেলে যাওয়াটা বড় মুশকিল। তো আমি আর সুদেষ্ণা দীর্ঘদিন আলোচনা করেছি, এবং শেষে সুদেষ্ণা আমাকে বলেছে, অরূপ মল্লিক আপনাকে এবং সবাইকেই বলছি, শেষে সুদেষ্ণা বলেছে আমাকে একটু 1 মাস ছুটি দাও, আমি মে মাস থেকে শুরু করছি। তো সুদেষ্ণা মে মাস থেকে দ্য গ্রেটেস্ট পার্ট 2 ভগবানের জীবনী নিয়ে ফেরত আসছে আবার। জয়ন্ত কুমার মণ্ডল, ধন্যবাদ। খোকন ঘোষ, তুমি প্রভু আমি তোমার। দিদি, আমি থেকে দমদম ক্যান্টনমেন্টে একদিন ঘুরে আসতে চাই, যদি কারোর একটা ফোন নাম্বার দেন যোগাযোগ করে নিতে পারতাম। বেশ খোকন বাবু, 1 মিনিট, আমি বরঞ্চ আমার যেই নম্বরটিতে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন, আমি নম্বরটা বলে দিচ্ছি। যারা যারা ভগবানের সাথে দেখা করতে চান, বা যাদের আধ্যাত্মিক কোনো প্রশ্ন আছে, এবং যারা ভগবানের সাথে দেখা করতে চান, তারা এই নম্বরে ফোন করতে পারেন। এটা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ফিমেল উইংসের অফিসিয়াল ফোন নাম্বার। আমি বলছি নম্বরটা, একটু সময় দিন আমাকে। নম্বরটা আপনারা লিখে নিন, 8902839837, 8902839837, 890-28-39-837। যারা ভগবানের সাথে দেখা করতে চান এবং যারা আধ্যাত্মিক, যাদের কোনো প্রশ্ন আছে, তারা অবশ্যই এই নম্বরে ফোন করে যোগাযোগ করে নিয়ে তবে দেখা করতে যাবেন। কারণ ভগবান যে সবসময় বিরাটির মায়ের বাড়ির আশ্রমে থাকেন তা নয়, কখনো লেক গার্ডেন্স আশ্রমে, কখনো নিউ ব্যারাকপুর, বা কখনো বাইরে যাচ্ছেন। তো একবার যোগাযোগ করে তারপর আসবেন। শ্রীমতীদি ভালো থাকবেন। অর্পিতা দত্ত, অর্পিতাদি ক্লিয়ার হলো, ধন্যবাদ। তুষার, হরি কথা সার কথা, এত কচকচির দরকার নেই। বেশ, যোগেন্দ্র দেব বর্মন, সন্ধ্যার সময় রাম ঠাকুরের দর্শন পাওয়া, অর্থাৎ ঠাকুর নিজেই ছবি থেকে বেরিয়ে এসে আমাকে আশ্রমে যেতে বলে গেছেন, এই ব্যাপারে আপনার মতামত কি? অসাধারণ ব্যাপার।
প্রথমত আপনি এটা অনলাইনে লিখে ভুল করেছেন যোগেন্দ্রবাবু, কারণ এই সুন্দর দর্শনের কথা অনলাইনে লেখার নয়, এটা খুব অন্তরে রাখার বিষয়। এই বিষয়ে আমার কোনো মতামতই নেই। রাম ঠাকুর আপনাকে দর্শন দিয়ে যেতে বলেছেন, তাতে আমার কি মত থাকতে পারে? আরে যান, আপনি মতামত চাইছেন কেন বসে বসে? যান, আপনি ভাগ্যবান, আপনি যান যান আশ্রমে। আচ্ছা, মনকে বসে আনার জন্যই কি এত সাধনা আধ্যাত্মিকতা? না রাম দরবার, এটা প্রাথমিক কথা। মনকে বসে আনার জন্য সাধনা আধ্যাত্মিকতা, আসলে মনকে পুরো উড়িয়ে দেওয়ার জন্য এত সাধনা আধ্যাত্মিকতা। মনকে বসে আনার জন্য নয়, মনকে পুরো উড়িয়ে দেওয়ার জন্য। মনকে পুরো না ওড়ালে জ্ঞান লাভ হবে না, নির্বিকল্প সমাধি হবে না। নির্বিকল্প সমাধির জন্যই সাধনা আধ্যাত্মিকতা। মনকে বসে আনা নার্সারির কথা যেটা বললেন, মানে এটা প্রাথমিক স্টেজে মানুষ এটা বলে, কিন্তু আসল হচ্ছে মনকে উড়িয়ে দেওয়ার জন্য এত সাধনা আধ্যাত্মিকতা। ভিউয়ার্স মে হাইড কমেন্টস অ্যান্ড রিয়াকশন ইফ দে উইশ টু কনসেন্ট্রেট মোর দ্যান লাইভ স্ট্রিম। আমি এখন তাই করি। হ্যাঁ, মানে এটা করতে পারেন যারা চান, মানে সত্যি অনেক ডিস্টারবেন্স আসে, যারা চান তারা কমেন্টস অ্যান্ড রিয়াকশন হাইড করে দিতে পারেন। বেদান্তের পথে অ্যান্টি বিষয়ে কি তা নিয়ে আলোচনা করলে ভালো হয়। সুশীতল ভট্টাচার্য, অ্যান্টি বিষয় মানে আমি বুঝলাম না। মন কি শরীরের উপর নির্ভরশীল নয়? তামসিক আহারের মাধ্যমে আমাদের মন কি তামসিক হয়ে যায় না? সেখানে নির্বিকল্প সমাধিতে একাগ্র হওয়া কিভাবে সম্ভব? দেখুন, গীতাতে বলছে বটে যে কৃষ্ণ যে মন খাওয়ার ব্যাপার রয়েছে। ঠাকুর অধিকারী ভেদে খাওয়ার বিষয় নিয়ে কথা বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। যেমন বলছেন স্বামীজি যা খুশি খেতে পারে, তোরা পারবি না, অন্যদেরকে বলছেন। এবার আপনি যদি মাংস খেতে খেতে আপনার মন এতে থাকে যে আমি কই, আমি কোনটা, খাচ্ছে কে, তাহলে আপনি যা খুশি খান। আর আপনি যদি ফল খেতে খেতেও আজকে এই ফল খাচ্ছি, কালকে আরেকটু ভালো দামি পেয়ারা আনতে হবে বা দামি চেরি আনতে হবে, এটা ভাবেন, তাহলে তো আর ফল খাওয়ার আর কোনো মানে হলো না। যদি আপনি, আমার মূল বিষয়টা হচ্ছে যে আপনি যে কোনো পরিস্থিতিতে আপনার মন আমিকে এটার উপর নিবদ্ধ থাকছে কিনা। নিবদ্ধ শব্দটা ইম্পর্টেন্ট, মানে ওই একটা বিষয় ছাড়া আর কোনো বিষয় নেই সেখানে। আমার কাছে খাবারটা এক ফোঁটা ইম্পর্টেন্ট নয়, কারণ নির্বিকল্প সমাধি যেখানে কোনো বিকল্পই নেই, সেখানে পৌঁছানোর পথের কথা হচ্ছে। তো সেখানে মাংস খেতে খেতে যদি আমার মনে হয় যে আমি কে এটা খুঁজে যাচ্ছি, পরের দিন আমাকে ডাল ভাত দেওয়া হলো, তখনও আমি কে এটা খুঁজে যাচ্ছি। আর আপনি যদি ফল খেতে খেতে ভাবেন কালকে আরো দামি ফল আনতে হবে, সেটার কোনো অর্থ হয় না। আশা করি বোঝাতে পারলাম আমার পয়েন্ট অফ ভিউ। আপনি খাবার নিয়ে পড়ে থাকুন, আমার আপত্তি নেই, কিন্তু আমার পয়েন্ট অফ ভিউটা আমি আসলে হয়তো বোঝাতে পারলাম, এবং আমি এটাই বিশ্বাস করি, আমি এটাই বুঝেছি, এবং আমি এটাই বলবো। খাবারের সাথে নির্বিকল্প সমাধি, সবিকল্প সমাধি, সাধনা, আধ্যাত্মিকতা কিচ্ছু সম্পর্ক নেই। যারা বলে তারা ভুল বলে, একদম সোজাসুজি বলছি। যারা খাবারের সাথে আধ্যাত্মিকতা নিয়ে কথা বলে তারা ঠিক বলে না। আধ্যাত্মিকতার সাথে খাবারের কোনো সম্বন্ধ নেই। গীতাতে কৃষ্ণ কেন বলেছেন আমি জানি না, তবে বলে মনের উপর প্রভাব পড়ে, পেঁয়াজ রসুন খেলে হরমোনাল চেঞ্জেস হয়, মন উত্তেজিত হয়ে যায়। আমি প্রচুর ফলাহারী লোককেও অনেক কুকর্ম করতে দেখেছি, প্রচুর নিরামিষ খাওয়া মানুষকেও প্রচুর অকাজ কুকাজ করতে দেখেছি, সারাদিন অন্যের ক্ষতির চিন্তা করতে দেখেছি। সুতরাং আমি এটা বিশ্বাস করি না, আমি মানি না, এটা আমার ব্যাপার। এবার আমি কি করতে পারি বলুন? দেবজ্যোতি, বোরাক ভ্যালিতে বেদান্ত নিয়ে কোনো ক্লাসে, বোরাক ভ্যালিটা কোথায় আমি তাই জানি না। বলা হয় আজ্ঞা চক্রে মন রাখতে, একটু বলো। জানি এটা বসন্ত নয়, তবু জানতে চাই। আমি না যোগের মানুষ নই, রাজযোগ নিয়ে আমি খুব একটা জানি না। আমি রাজযোগের মানুষ নই, আমি সোজাসুজি অদ্বৈত বেদান্তের মানুষ, অর্পিতাদি। তো আজ্ঞা চক্রে মন রাখতে হয় এসব বলে, কিন্তু যেহেতু আমি রাজযোগ নিজে প্র্যাকটিস করিনি, আমি নিজে আজ্ঞা চক্র আলাদা করে শরীরে খুঁজিনি, আমি সেখানে মন রাখিনি। আমি শুধু মনটাকেই ওড়াতে চেয়েছি বরাবর,
এবং আমিকেই খুঁজতে চেয়েছি, তাই যেহেতু যেটা আমি কুড়িনি সেটা নিয়ে আমি তোমাকে বলবো না। বেটার অর্পিতাদি তুমি এটা কোনো একজন রাজযোগী যে কাউকে জিজ্ঞাসা করো যে রাজযোগ নিয়ে প্র্যাকটিস করে। মায়ের বাড়ি বলতে কি মা শারদার কথা বলছেন? না, বিরাটিতে আমাদের যে আশ্রম ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, বিরাটি স্টেশনের কাছে যেখানে ভগবান থাকেন বেশিরভাগ সময়, সেই আশ্রমের নামও মায়ের বাড়ি, সেই জায়গার কথা বলছি। আলামিন হোসেন, আসসালাম আলাইকুম, রাজশাহী থেকে দেখছেন, ধন্যবাদ। তপন কৃষ্ণ দাস, বাহ, সুন্দর প্রশ্ন করেছেন। সবার আগে ভগবান সত্য না মানুষ সত্য? সবার আগে আপনি সত্য। আপনি আছেন বলেই ভগবান আছেন। আপনি যেই মুহূর্তে নেই তখন ভগবানও নেই। আশা করি বুঝতে পেরেছেন। আপনি আছেন তাই ভগবান আছে, আপনি আছেন তাই জগৎ আছে, আপনি আছেন তাই আপনার ব্রহ্মকে খোঁজা আছে। যেই মুহূর্তে আপনি নেই সেই মুহূর্তে আপনার ব্রহ্মকে খোঁজার দরকারও নেই। আর আপনি নেই মানে আপনি হয়ে গেছেন। যখন একাকার হয়ে যায় তখন সে তাকে খোঁজে না, আপনি আপনাকে কোনোদিনও খোঁজেননি। মানে তপন কৃষ্ণ দাস চক্রবর্তীকে কখনো খোঁজেননি। ধরুন আপনি একটা মেলায় হারিয়ে গেছেন, মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে তপন কৃষ্ণ দাস চক্রবর্তী আপনি হারিয়ে গেছেন, আপনি যেখানেই থাকুন আপনি এখানে চলে আসুন। আপনার সাথে যারা রয়েছে তারা আপনাকে খুঁজছে, কারণ আপনার সাথে তাদের দূরত্ব রয়েছে। আপনি বলছেন আরে আমি তো এইখানে, দাঁড়ান দাঁড়ান আমি যাচ্ছি। যখন আপনার সাথে কারোর দূরত্ব থাকে তখন আপনি তাকে খোঁজেন। আপনি আছেন তাই ভগবান আছেন। আপনি যেই মুহূর্তে নিজেকে খুঁজে পেয়ে যাবেন সেই মুহূর্তে আর ভগবানও থাকবেন না। কিষাণ ভৌমিক, আমি যখন আমিতেই থাকি তখন আমার আমি আর ওই আমি এক, আর আমির ওপারে পরম ব্রহ্ম। আমির ওপার এপার বলে কিছু হয় না, তিনিই তখন, আর কিছু হয় না। লিখন হালদার এহসান, দেখুন আমি তো রাজযোগের সাধনা করিনি তাই আমি এটা বলতে পারবো না। আপনি কোনো রাজযোগীকে এটা জিজ্ঞাসা করুন। আমি অদ্বৈত বেদান্তের দিক থেকে বুঝেছি একমাত্র যখন অহংকার নাশ হয়, মন নাশ হয়ে অহংকার নাশ হয়ে যায় তখনই নির্বিকল্প সমাধি হয়। সেখানে হতে পারে, হ্যাঁ সেটা তো বটেই, মানে এটা তো বটেই, মানে উত্তরটা দিচ্ছি, এটা যদিও সাধনা আমি করিনি তা উত্তরটা দিচ্ছি। হ্যাঁ, অটোমেটিক্যালি সাতটা চক্র ওপেন হয়ে যায়, সেটা যে পথেই আপনি যান, সে অদ্বৈত বৈদান্তিক পথে যান আর অন্য পথে যান, সাতটা চক্র খুলে গেলে তবেই নির্বিকল্প সমাধিতে মানুষ ডুবে যায়। তপন, ব্যাস এই প্রশ্ন হয়ে গেছে। অভিষেক দত্ত, হ্যাঁ ঠিকই বলেছেন। ভগবানের কিছু রোগ হয়েছে না, মানে ভগবানের প্রবলেমটাই ধরা যাচ্ছে না, পায়ে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, সেইটাই চেক আপ করতে যাবেন আর কি। রাজীব সরকার, আপনার আর্জেন্ট কি দরকার আপনার, কাইন্ডলি এখানে বলুন। আমার ব্যক্তিগত নম্বর আমি অবশ্যই দিই না লাইভ স্ট্রিমে। আপনার কি দরকার আপনি প্রশ্নটা করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কাইন্ডলি তাড়াতাড়ি করুন, 10টা 12 বাজে, আমি আর বেশিক্ষণ আর লাইভ কন্টিনিউ করতে চাই না কারণ অনেকটা রাত হয়ে গেছে। বেশ রাজীব সরকার, আপনি প্রশ্নটা করে রাখুন, উত্তর পরের দিন দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। বেশ রাজীব সরকার, আপনাকে ব্লক করলাম। কিষাণ ভৌমিক, ভগবান সর্বত্র সমভাব নিরপেক্ষ শক্তি, শ্রী শ্রী রাম ঠাকুর। হ্যাঁ আচ্ছা, একটা বিষয় জানিয়ে রাখি, আমি হয়তো মাঝে কিছুদিন লাইভে আসবো না, আবার মে মাস থেকে হয়তো লাইভ শুরু হবে। বৃহস্পতিবার কালকে
কালকে নাগাদ সন্ধে 9টায় স্বামী শিষ্য সংবাদের আলোচনা সম্ভবত হবে না, এবং তারপর কিছুদিন পর আমি আবার লাইভে আসছি। দইপান, তুমি রাজ্য প্র্যাকটিস করেছো, তুমি বলতে পারো, আমি এটা বলতে পারবো না। ইন্দ্রজিৎ পাল, ওনাকে ভগবান বলা হয় কারণে এটা নিয়ে আমরা একটা বেশ লম্বা আলোচনা করেছিলাম, ওই লিঙ্কটা আপনাকে কমেন্টে দিয়ে দেওয়া হবে, আপনি ওটা শুনে নেবেন, কারণ ওটা বেশ লম্বা ব্যাপার। হ্যাঁ, আমরাই বলি, কেন বলি সেটা ভিতর থেকে এসছে, এবং কেন এসছে, কি জন্য এসছে সেটা ব্যাপার রয়েছে, সেটা আপনি শুনে নেবেন, আপনার কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আজ এই অবধি থাক, নমস্কার। আবার পরে দেখা হবে, যখন লাইভে আসবো আগে থেকে পোস্টার দিয়ে দেখা হবে। অপূর্ব চক্রবর্তী, না আমি এখনো সন্ন্যাসিনী নই, আমার ড্রেস টেস দেখছেন, আমি গেরুয়া পরে নেই, আমি এখনো সন্ন্যাসিনী নই। নমস্কার সবাইকে।